আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, যেহেতু কোরবানি ঈদ আসতেছে, সো কোরবানি ঈদের ভাইবস বাংলাদেশে থাকলে তো অবশ্যই আমরা যেভাবে পেতাম, তো সুদূর কানাডাতে হচ্ছে কোরবানি ঈদের ভাইবসটা কিভাবে পাওয়া যায় সেটা খুঁজতে খুঁজতে আমরা হচ্ছে একটা গরুর ফার্মে চলে আসছি। তো ভাইয়ারা হচ্ছে ওনারা যে ফ্রেন্ডরা মিলে হচ্ছে কোরবানি দিবে, তো সেই জন্য হচ্ছে ওনারা গরু দেখতে আসছে। আমরা আসছি এখন একটা গরুর ফার্মে। তো এই জায়গাটা হচ্ছে টরন্টো থেকে অলমোস্ট 170 কিলোমিটার দূরে, হ্যামিল্টন শহর পার হয়ে আমরা তারপর এসেছি এখানে। আর এই রাস্তাটা হচ্ছে মানে একদম গ্রাম বলতে যেটা, ওদের সেই গ্রামেই আমরা এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে যিনি গরুর খামারি ওনার বাসা বা বাড়ি। এখানে হচ্ছে যে বীজ করা হয়েছে সেই বীজে পানি দিচ্ছেন এক ভাই। দেখতে পাচ্ছেন গরুগুলো নাম্বার দেওয়া আছে, তার কারণ হচ্ছে এখান থেকে যে গরুগুলো ছেড়ে দিলে হচ্ছে ওরা যে পেছনের ক্ষেত আছে সেখানে খাওয়া দাওয়া করে আবার চলে আসে এই নাম্বার দিয়েই। ভেতরের গরুগুলো বিশাল, এই যেটা চেহারা দেখেন, একটু বিশাল গরু। আরেকজন আসছে আমাকে দেখতে, বিশাল সাইজের গরু। তো আমরা এসেছি এই যে গরুর ফার্মে, দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল সাইজের গরুগুলো আছে এখানে। এক একটার ওজন 1500 কেজি প্লাস বা 1500 কেজির মতো, 1000 কেজির গরু আছে। তো চলেন ওইদিকে, সবাই গরু দেখছে, ওই গরুগুলো আপনাদেরকে দেখাই। তো এই পাশের গরুগুলো ছিল একটু ছোট, আর এই যে এখানে সবাই ওয়েট করছে। পেছনের যে পুরো ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতেই হচ্ছে গরুগুলো উন্মুক্ত অবস্থায় থাকে সারাদিন, হচ্ছে সেখানেই হচ্ছে ঘাস খেয়ে সারা মানে বাইরে ঘোরাঘুরি করে আবার বিকেলে হচ্ছে তাদের এই ফার্মে বা খামারে চলে আসে। যে হচ্ছে গরুগুলো। Why do you want just black ones? Personal preference. বিশাল গরু, বিশাল 1500 তোমাদের জন্য রেখে দিচ্ছি চয়েস করে। এটা দেখেন ভাইয়া, এটা দেখেন সাদা, এটা 1500 পাউন্ড, 1500 পড়বে জনে আসিল। না, আমার কাছে এটা ভালো লাগছে, এটা 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 এটাই হচ্ছে যিনি খামারি ওনার বাড়ি। এই পুরো বাড়িটা ওনার, এই যে চারপাশে ওনার এই সব অ্যাসেট প্রপার্টি যা আছে সব কিছুই ওনার। একদম নিরিবিলি গ্রামীণ পরিবেশ বলতে যেটা বোঝায় সেটাই। আর এইখানে হচ্ছে সেই উন্মুক্ত ঘেরা দেওয়া অর্থাৎ বেড়া দেওয়া জায়গা, এখানেও হচ্ছে ওদের গরুগুলো রাখে। আর এখানে হচ্ছে ক্ষেতের, অর্থাৎ এটা একটা ফসল। এটা হচ্ছে আমাদের খামারির বাড়ির সামনের দিকে ওনার গাড়ি। আর ওনার এখানে খুব সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, ফুলের মতো হয়ে যাবে। আর এটাই হচ্ছে হাইওয়ে, এটা হাইওয়ে। আর এখানে আমি যেটা দেখলাম, যে সমস্ত বাড়িগুলো আছে, মানুষের বাড়িঘর আছে, সবগুলোই হচ্ছে এই রোড কেন্দ্রিক। অর্থাৎ এই যে রোড, বড় বড় যে রোডগুলো আছে, এই রোডগুলোর পাশেই হচ্ছে মানুষের বাড়িঘর। দেখতে পাচ্ছেন গাড়ি আসতেছে। আর এই রাস্তাটা হচ্ছে 80 কিলোমিটারের রাস্তা, অর্থাৎ ম্যাক্সিমাম স্পিড এই রোডে 80। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের কুরবানির ঈদের
গরু কেনার যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া। আর গরু কেনার জন্য ভাইয়েরা কথা বলছিল, ওইখানে আর আমি দাঁড়াইনি বা ভিডিও করে নিই, কারণ সাদা যিনি খামারি আছে উনি আবার কি মনে করে সেই জন্য আর পুরো ভিডিওটা করিনি। বাট হচ্ছে উনি খুবই হেল্পফুল, ভাইয়েরা যেভাবে চাচ্ছিল সেভাবেই হচ্ছে উনি চেষ্টা করতেছিল উনি ম্যানেজ করতে পারে কিনা। বাট বেশ স্ট্রেট ফরওয়ার্ড লোক। তো ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।